গুড ইভিনিং। আমি বেশ কিছুদিন গ্যাপ রাখি, ইংরেজি সম্বন্ধে খুব একটা তথ্য দিই না বা দিতে চাই না বা পারি না, এই কথাটা তো বলা মুশকিল। আজকে একটা বিশেষ তথ্য আমাকে খুব একটা শিক্ষক আমারই ছাত্রই ছিল, সে করেছে ইংরেজি অনার্স পড়লে পরে ল পড়া যায়, MA করা যায়, প্রফেসর হয়ে যায়, ব্লা 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 অনেক কিছুই বলে। বাট আমরা তো একটা 12টা বছরই পাচ্ছি, হায়ার সেকেন্ডারির পর আমাদেরকে যে কোনো স্ট্রিমে ঢুকতে হবে। আজকে যে শিক্ষকটি বলল যে ল পড়ার জন্য ইংরেজি দরকার, তাহলে তার তথ্যটা খুব সীমিত, জ্ঞানটা একটু সীমিত। আজকে দুষ্মন্ত দবে সুপ্রিম কোর্টের সিনিয়র প্লেডার, তিনি ক্লাস 11 পর ইংরেজি শুরু করেছিলেন, লটা পড়ে নিয়ে পড়ে। English is needed, but for that you have to study with English honors. It is entirely wrong, and I think those who will convey and suggest the students to study this, no, it's quite impossible. It's not possible. It is just what is called fake news, or this is some and it's wrongly guiding attitudes. ইংরেজি অনার্স পড়ে সাহিত্য জ্ঞানটা বাড়ে, কিন্তু বেসিকটা বাড়বে কোথায়? হায়ার সেকেন্ডারি তো অনলি 12 ইয়ার্স। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে, তারা ডক্টরি পড়ছে, যারা সায়েন্টিস্ট হচ্ছে, তারা ইংরেজি কিন্তু অনার্স নিয়ে পড়ে যাবে। এই ধরনের সাজেশনগুলো আমাদের ছাত্রদেরকে খুব কিভাবে বিব্রত করছে। এগুলো উচিত নয়। এদের ধারণা উচিত যে ইংরেজি ভাষা দিয়ে শেখা ভালো। বাংলা ভাষা তো আমার মাতৃভাষা, আমি বাংলা অ্যান্ড ইংরেজি দুটো প্যারালি আই ক্যান ইউজ বাই আই টু টিচ দ্য স্টুডেন্টস। যখন ইংরেজির বেস অ্যান্ড বেসিক একটা সেন্টেন্সকে নানা রকমভাবে ব্যবহার করতে পারবে, নানা রকমভাবে লিখতে পারবে, আর আমরা এখানে ইংরেজি গ্রামার বলতে গেলে শুধু ন্যারেশন, ভয়েস, ফিল আপ ব্ল্যাঙ্কস, ডিগ্রি চেঞ্জ টু ওমিশনস, স্প্লিটিং সেন্টেন্সেস, দ্যাট। বাট আমরা ক্লজ বেসিক্যালি পার্টস অফ স্পিচে কারোর গভীরতা নেই, কারোর জ্ঞান নেই, নো শিক্ষা। ম্যাক্সিমালি দে আর দ্য ব্যারেন্ডাই বৃক্ষ। আজকে যদি যারা বলা যায় আমাদের স্কুলগুলো জিডেল্যাং বা আমার যত চতুর্পাশে সরকার এইডেড স্কুলগুলো আছে, সেখানে তো শিক্ষকগুলো সব পোস্ট গ্র্যাজুয়েশন করে আসে। আবার পোস্ট গ্র্যাজুয়েশন একটা রেগুলার অনার্স আর একটা হচ্ছে করেসপন্ডেন্স। এখানে একটা ভুল ধারণা আছে, অনেকে বলে অনার্স করলে পরে যারা ওই থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশনে যারা 60% মার্কস সিকিউর করতে পারে, তারা রেগুলার অনার্স পড়তে পারে না, তারপরে গিয়ে আর কোনো চান্স থাকে না, তখন তারা ল পড়ে। ইংরেজিতে সে উইক। কিন্তু যদি আমি যদি বলতে চাই যে আমি খুব বেশি ইংরেজি জানা আমার আজকে লয়ার করছে, নো, ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য প্লেডার্স দে আর ভেরি মাচ ফ্লুয়েন্ট at English, and who will do follow Supreme Court and High Court, they can understand about this. They do have no specific honors in English, and thereafter they completed exactly from the beginning. আমাদের এই ক্লাস 1 থেকে 12 পর্যন্ত ইংরেজি শিখতে হবে। আজকে অনার্সকে শেখানোর জন্য বাংলায় ব্যবহার, সে তো সাহিত্যের নলেজ, সে কবিতা, নাটক নিয়ে। বাট বেসিকটা আমার উঠছে কোথার থেকে? আজকে এই শিক্ষকগুলো এইভাবে রং গাইড কেন করছে? আমার দুঃখটা এখানে লাগে, যার জন্য আমি খুব দেখেছি ইউটিউবে তাই করছে। এই বেসিকটা নিয়ে কেউই আলোচনা করছে। পার্টস অফ স্পিচের কারোর ধারণা নেই। সেন্টেন্স স্ট্রাকচারাল ফরমেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ওয়ার্ড বিল্ডিং, অ্যান্ড দিস অনেক কিছুই আছে। ইডিওমেটিক সেন্স সম্বন্ধে আমাদের কোনো কনসেপ্টই নেই, বাগধারা সম্বন্ধে ধারণা নেই। And we started teaching English. তারপর আবার গ্রুপ ডিসকাস। Those who do not have the perfect concept about the modal verbs and the primary verbs, about the finite verbs in details, about the non-finite verbs, gerunds and participles, etc., etc., etc. How is possible for a students just to develop without having such knowledge, without being taught this? But do the teachers, they do teach, but they beat their drums. I know this, and you know my guys. And they start speaking English like this way. These are just, be aware of this. They are the bluffer. They do not have the perfect concept how to teach the student what is exactly the basic concept about English to enter into the English language. This is the concept.
এইভাবে যদি আজকে আমাদের ছাত্র জগৎটাকে বিপদে চলে, আবার শিক্ষা হচ্ছে সবগুলো তো আমার নাম্বার পায়, সব স্টার মার্ক পাচ্ছে, ডাবল প্লাস পাচ্ছে। আমি একটা খুব মানে সবচেয়ে রঘুনাথপুরের পপুলার টিচার্স একটা স্টুডেন্ট পেলাম, যে 3 বছর পড়েছে, 4 বছর পড়েছে, ওর গ্রামার হচ্ছে ন্যারেশন অ্যান্ড ভয়েস, ক্লাস 6, 7, 8 একবার ন্যারেশন অ্যান্ড ভয়েস অ্যান্ড গ্রুপ ডিসকাশন ইজ ইট টিচিং সিস্টেম। সেন্টেন্স কয় প্রকারের বলে যাবে, ইয়েস আই ডু এগ্রি। বই যা লেখা যায় তাই পড়বে, কি বলবে, ডিক্লারেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স, ওরই ভাগ আছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, দেন ইন্টারোগেটিভ, দেন ইম্পেরাটিভ, দেন অপটেটিভ, দেন এক্সক্লেমেটরি, then sentences, kind of sentences, then simple sentence, compound sentence, and complex sentence. It is a part of sentences. So do we teach? এই জন্য আমি বলি ভ্যারান্ডাই পিক, এইগুলো কিছু না। অ্যান্ড স্কুলে পয়সা কামাচ্ছে, পপুলারিটি পেয়ে গেছে, ইটস অল রাইট, দ্যাট ইজ দেয়ার প্লেস, আই ডু নট ইন। আমি 5 থেকে 6 জনের বেশি অ্যালাউ করি না, কারণ আমাকে প্রত্যেকে দাঁড়িয়ে পড়াতে হয়, বোর্ডে পড়িয়ে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়, আমি সেইভাবেই পড়াই। আমি আমার আদর্শতাটাকে ত্যাগ করব না। তবে আমার একটাই অনুরোধ, এই শিক্ষকগুলো এই ব্লক এডুকেশনটাকে বন্ধ করতে, আর অনার্সটাকে বাংলায় পড়ানো উচিত না, অনার্সটা এন্টায়ারলি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইংরেজিতেই পড়াতে হবে, মাসে বাংলাটাকে আমার মাতৃভাষাটাকে প্রয়োগ করতে হবে। বাট ইফ আই ডু স্টার্ট টিচিং the honor students with the Bengali, it is not a, it is called the pseudo educational system. These pseudo teachers, they are getting popularity. Why? Because our guardians are not aware about, they are not alert, they are not conscious, they are not knowledgeable person. So what? Such type of teachers are getting popularity. Nothing does happen. Because I am not interested to make money, I hardly need, just I can easily make that much amount. I do not like to get popularity. Means popularity, it is different issue. Means I am just educated, I can say oh this much, I can teach properly, that much I can see, but I do not need money. I put more students. No, it is like only 5, 6, 7, 5, maximum 6. But I have that infrastructure, I have the board, I have the projector, and I usually teach students. I never leave my chair while I teach. This is my process. So the students, please, এই গিমিক এডুকেশনের মধ্যে থেকে নাম্বার পেয়ে যাবে, 99.99% পেয়ে যাবে, হয়তো কিছুই মানে বোঝানো নয়। কিন্তু এইভাবে পড়তে পড়তে একদিন ইংরেজিটাকে হারিয়ে ফেলতে হবে। আর ইংরেজি অনার্স টিচার্স যতগুলোই আছে, হু আর এলোকুয়েন্ট, হু ইজ ফ্লুয়েন্ট, কে কাব্য লিখতে পারে, মানে কবিতা ছোট্ট ছোট্ট লিখতে পারে, যেটা নাটক লিখতে পারে, সে একটা স্টোরি লিখতে পারে, যে প্রেসিস রাইটিং শেখাতে পারে, যে সামারাইজ করাতে পারে। এই এডুকেশনগুলো চলে যাচ্ছে। হে গাইজ বলে দিলে হবে না, গুরু হয়ে যাবে তো। এদেরকে কি করে বিরত করা যাবে? আমার তো দরকার নেই, দেশ তো উচ্চনে মানে শিক্ষাটাকে উচ্চনে নিয়ে যাচ্ছে এই ধরনের শিক্ষকগুলো। এই ইংরেজি যেগুলো MA করে নিয়ে আসে, এগুলো তো ফেক সার্টিফিকেশন। সার্টিফিকেটস আর নট ভ্যালিড, নট প্রিসাইজ। এগুলো থেকে একটু চেষ্টা করো নিজের ছেলে মেয়েদের অন্তত দূরে রাখা। আর টিচার্স গেলে 5 দিন পিছন থেকে এইভাবে শেখাতে হয়, আমাকে পদ্ধতি নিয়ে ওদের ঠুকে দেবেন। আমি বলে দেবো কোনখানে এদের উইকনেস আছে। ফোনিম জানে না, গ্রাফিম জানে না, ফোনেটিক্স জানে না, অনার্স পড়াচ্ছে। কি হাস্যস্কর ব্যাপার। এবারে কি হচ্ছে না, ওই অ্যাডভার্টাইজমেন্ট মানে গিমিক দেওয়ার একটা টেন্ডেন্সি, একটা ট্রিক, এটাই অ্যাপ্লাই করছে। এটা ম্যাজিক ওয়ান্ড নয়, গিলি গিলি বলে ইংরেজি শিখিয়ে দেবে। অ্যান্ড সিকিউরিং ওয়ান্স ডাজ নেভার প্রুভ or it is not the parameter to measure one's talent at this. It is much important to the global language. It is important, much to be studied. And from 1 to 12, when thereafter life has the different streams to be studied. So this was my suggestion for the students. Please follow. Either it will be valueless, nothing.